পলাশ, এলাকার সার্বিক পরিস্থিতি জানতে চাই, যাত্রীদের দুর্ভোগ কতটা দেখতে পাচ্ছেন? আসলে শাওন, যাত্রীদের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা অবস্থান করছে। অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কয়েক কিলোমিটার যানজট রয়েছে। আর এদিকে কিন্তু যে শ্রমিকরা তারা কিন্তু গতকালকে থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। তারা বলছে যে গত 3 মাসের যে বকেয়া বেতন, সে বকেয়া বেতন না দিয়েই মূলত পোশাক কলকারখানার যে কর্তৃপক্ষ তারা আসলে পালিয়েছে, এমনটা তাদের দাবি। কিছুক্ষণ আগে আমরা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তাদের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা দিয়ে যেন তারা পোশাক কলকারখানা বন্ধ করে দেওয়া হয় বা পালিয়ে যাক, এমনটা কিন্তু তারা বলছিল এই গত 3 মাসের বেতন, বকেয়া বেতনের কারণে তাদের যে পারিবারিক যে খরচ এবং বাসা বাড়ি থেকে শুরু করে দোকান ভাড়া সবকিছু মিলিয়ে তারা এক প্রকারে উভয় সংকটে পড়েছে। তারা বলছে আসলে কোথাও যেতে পারছে না, এমতো অবস্থা শেষমেশ তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়েছে। তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত কিনা তাদের দাবিগুলো, অর্থাৎ তাদের বকেয়া বেতন যেগুলো রয়েছে সেগুলো আসলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেবে। তবে এখন পর্যন্ত যদি মহাসড়কের কথা বলি সেক্ষেত্রে বলবো যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এত করে যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই মহাসড়কে বসে রয়েছে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে।